আজকের ভিডিওতে এমন একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব যেটা অর্থাৎ আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে চলে। সেটা যদি আপনি ঠিকঠাক সেটিং করতে পারেন তাহলে আপনার ফোনের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু এটা শোনার জন্য বোঝার জন্য আপনি কি আদৌ এই বিষয়টা বাংলায় শুনতে পাচ্ছেন? যদি না শুনতে পান তাহলে এখানে দেখুন, ধরুন ভিডিওটা চলছে, আপনি স্টপ করে দিন। স্টপ করে উপরে যে সেটিং রয়েছে এই জায়গাটায় দেখুন, এই সেটিংয়ের এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর এখানে দেখুন অডিও ট্র্যাক রয়েছে। এই অডিও ট্র্যাকের এখানে ক্লিক করে এখানে দেখুন বাংলা অরিজিনাল বলে একটা অপশান রয়েছে, এটা ক্লিক করে দিয়ে তারপরে আবার শুনুন, তাহলে দেখবেন বাংলাতে আপনি কিন্তু পরিষ্কারভাবে শুনতে পাচ্ছেন। এবারে চলুন মেন বিষয় সেটাই আসি। তো আমরা যেটা করব, দেখুন আমাদের ফোনের হ্যাং হয়, ল্যাগ হয়, স্লো হয়, বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, ডেটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এই সমস্ত বিষয়ের যে মেন কারণ সেটা হচ্ছে আমাদের ফোনে থাকা যাবতীয় যে অ্যাপগুলো রয়েছে তার ম্যাক্সিমামই অত্যন্ত বেশি পরিমাণে আমাদের অপ্রয়োজনীয় হওয়া সত্ত্বেও, আমাদের ফোন ব্যবহার করা না সত্ত্বেও আমাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে রান করতে থাকে। এটা আমি বহুবার বলেছি, কিন্তু আজকের ভিডিওতে এই সেটিংটা করে নিন যাতে তারা ব্যাকগ্রাউন্ডে রানই না করতে পারে, যার ফলে আপনার সমস্ত প্রবলেম অনেকটা কমে আসবে। আপনি কি করবেন, আপনার ফোনের সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসুন, আপনি পেয়ে যাবেন অ্যাপ সেকশন বা আপনার ফোনের কোম্পানি মডেল অনুসারে যেভাবে অ্যাপ ম্যানেজমেন্ট বা এই জাতীয় যেগুলো লেখা থাকে সেগুলো দেখতে দেখতে আলটিমেটলি আপনাকে যেতে হবে অ্যাপ ম্যানেজমেন্টের ভেতরে হোক, যেভাবে হোক আপনার ফোনে যে অ্যাপগুলো রয়েছে সেখানে। এবার দেখুন একটা বার আপনাকে কষ্ট করতে হবে, সেটা হচ্ছে ধরে ধরে যে বিশেষ করে যেমন ক্রোম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এই জাতীয় মানে ধরে ধরে মেন এবং প্রত্যেকটা যদি পারেন খুব ভালো একবার করে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ডেটা ইউজ। এই ডেটা ইউজের এখানে যখন ক্লিক করবেন দেখুন একটা অপশান রয়েছে এখানে ব্যাকগ্রাউন্ড ডেটা। তো ব্যাকগ্রাউন্ড ডেটা বিভিন্ন কোম্পানি মডেল অনুসারে একটু আলাদা আলাদা লেখা থাকতে পারে। তো আপনি মেন কথা ব্যাকগ্রাউন্ড শব্দটা বুঝে নিন এবং সেই রিলেটেড রেস্ট্রিকশান বা স্টপ এই জাতীয় যে বিষয়গুলো রয়েছে আপনি শুধু এটাকে করে দেবেন অফ। তাহলে কি হবে, এরা কিন্তু আর ব্যাকগ্রাউন্ডে রান করতে পারবে না, যার ফলে এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেই প্রবলেম আপনার সলভ হবে। এবং অনেক ক্ষেত্রে দেখবেন, আমরা যদি বেরিয়ে আসি একটা উদাহরণ হিসেবে বলি, এখানে যদি আমরা ক্লিক করি এখানে দেখুন এই যে এখানে রয়েছে না ব্যাটারি ইউজ, এরকম যদি কোনো অ্যাপে থেকে থাকে সেক্ষেত্রেও এখানে দেখুন অ্যালাউ ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি, ঠিক আছে, এটা কিন্তু আপনার রয়েছে অন করা। আপনি কি করবেন, এটাকে করে দেবেন অফ। তাহলে কিন্তু অনেকটাই, অর্থাৎ শুধুমাত্র যে ব্যাটারি সেভ হবে তাই নয়, ব্যাকগ্রাউন্ডে অন্য যে বিষয়গুলো রয়েছে, বিষয়বস্তু রয়েছে সেগুলো প্রোটেক্টেড হবে। এবং এখান থেকে বেরিয়ে এসে এই যে ডেটা ইউজের এখানে এসেও একই রকমভাবে ব্যাকগ্রাউন্ড ডেটা এটা করে দেবেন অফ, অর্থাৎ ব্যাটারির ব্যাকগ্রাউন্ড অফ করবেন, ব্যাকগ্রাউন্ড ডেটা যাতে কোনো রকম চলতে না পারে সেটা অফ করবেন। দেখবেন আপনার ফোনের অনেক প্রবলেম খুব ইজি টু ওয়ে সলভ হয়ে গেল এবং আপনার ফোন অনেক বেশি ফাস্ট হবে, হ্যাং সহজে করবে না, ল্যাগ প্রবলেমটা আসছে না এবং স্মুথলি আপনার ফোনটা কিন্তু চলবে। অবশ্যই একবার রিফ্রেশ করে নিয়ে আপনি ফোনটাকে একবার রিস্টার্ট করে নেবেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।